হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বা ক্যালকুলাসের প্রয়োগে কিভাবে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্তের মতো প্রাথমিক এবং বহু প্রচলিত বক্রগুলির কোনো বিন্দুতে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক ও অভিলম্ব নির্ণয় করা যায় সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। স্পর্শক শব্দটি সহজভাবে বলতে গেলে স্পর্শ করে যে, অর্থাৎ কোনো বক্র, সেটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত বা অপর যে কোনো ধরনের বক্রকে কোনো বিন্দুতে স্পর্শ করে যে সরল রেখা, তাকেই বলা হবে ওই বক্রের ওই বিন্দুতে স্পর্শক, অর্থাৎ স্পর্শ করে বা ছুঁয়ে যায় বা টাচ করে যায়, অর্থাৎ এমন একটি সরল রেখা যার একটি মাত্র বিন্দু ওই বক্রের উপরে অবস্থিত। ওই বিন্দু বাদে বাকি সকল বিন্দু ওই বক্রের বাইরে অবস্থিত। ওই সরলরেখাটি যে বিন্দুতে বক্রটিকে স্পর্শ করে সেই বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু। স্পর্শকের উপর অসংখ্য লম্ব অঙ্কন করা যেতে পারে, কিন্তু স্পর্শ বিন্দুতে অর্থাৎ কোনো সরলরেখার উপর একটি বিন্দুতে কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা যায়। যেহেতু কোনো সরলরেখার উপর একটি বিন্দুতে কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা যায়, সুতরাং স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়। সেই লম্বকে বলা হয় অভিলম্ব। অর্থাৎ কোনো বক্রের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বক্রকে যে বিন্দুতে স্পর্শ করে তাকে বলা হয় স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে বলা হয় ওই বিন্দুতে ওই বক্রের অভিলম্ব। অর্থাৎ স্পর্শক বা অভিলম্ব আসলে একটি সরল রেখা কোনো একটি বক্রের, সেটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত বা অন্য কোনো বক্র হতে পারে, কোনো বক্রের কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় স্পর্শ বিন্দু। সেই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। উভয়ই আসলে সরল রেখা। সুতরাং আমরা স্পর্শক ও অভিলম্ব নির্ণয় করব, আসলে সরল রেখা নির্ণয় করব যারা পরস্পর লম্ব। আমরা জানি পরস্পর লম্ব দুটি সরল রেখার প্রবণতার গুণফল -1, অর্থাৎ এক্ষেত্রে স্পর্শকটির প্রবণতা যদি m1 হয় আর অভিলম্বের প্রবণতা যদি m2 হয়, সেক্ষেত্রে m1 m2 ইকুয়ালস -1। আমরা জানি বিপরীতক্রমেও সত্য, অর্থাৎ দুটি সরলরেখার প্রবণতার গুণফল -1 হলে তারা পরস্পর লম্ব। যেহেতু স্পর্শ বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব, সুতরাং তাদের প্রবণতার গুণফল -1। আমরা জানি দ্বিমাত্রিক তলে ধরি AB একটি সরল রেখা, উপরিস্থিত যে কোনো একটি বিন্দু সরলরেখার উপস্থিত যে কোনো একটি পয়েন্ট P যার স্থানাঙ্ক x y, সরলরেখার উপস্থিত অপর যে কোনো একটি বিন্দু Q যার স্থানাঙ্ক ধরি x1 y1। সেক্ষেত্রে P বিন্দু থেকে x অক্ষের উপর এবং Q বিন্দু থেকে x এর অক্ষের উপর লম্ব অঙ্কন করলে ধরি x অক্ষকে যথাক্রমে m ও n বিন্দুতে ছেদ করে। এবার এই P বিন্দু থেকে Q n এর উপর লম্ব অঙ্কন করলাম, ধরি এটা R বিন্দুতে ছেদ করে। এখন AB সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে নত থাকে,
আমাদের এই অঙ্কন অনুসারে ও এক্স অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল এক্ষেত্রে পিআর এবং এ বি এক্ষেত্রে ভেদক, সুতরাং এই কোণটিও থিটা। এখন সমকোণী ত্রিভুজ পি আর কিউ থেকে আমরা পাচ্ছি থিটা কোণ সাপেক্ষে কিউ আর লম্ব, পি আর ভূমি, অর্থাৎ ট্যান থিটার মান লম্ব বাই ভূমি সমান কিউ আর বাই পি আর। কোনো একটি সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত থাকে, সেক্ষেত্রে সেই কোণের ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটাকে বলা হয় ওই সরলরেখার প্রবণতা বা নতি, এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম সমান এক্ষেত্রে কিউ আর, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস এক্ষেত্রে ওয়াইকে বোঝাবে, অর্থাৎ পি কিউ এবং পি এই দুটি বিন্দুর কোটির অন্তর, এক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা বলতে পারি, বাই ভুজের অন্তর এক্স মাইনাস এক্স ওয়ান বলতে পারি, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান মাইনাস এক্স অথবা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান বলতে পারি। তাহলে এই সমীকরণ থেকে আমরা বর্গগ্রহণ করে কি পাচ্ছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ কোনো একটি সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ওই বিন্দুতে সরলরেখাটির প্রবণতা যদি এম হয়, সেক্ষেত্রে সরলরেখাটির সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমরা কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, সুতরাং ওই বিন্দুতে আসলে স্পর্শকের প্রবণতা বা এম নির্ণয় করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের সাহায্যে কিভাবে আমরা বক্রের কোনো বিন্দুতে আসলে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায় সে বিষয়ে এখন আলোচনা করব। ধরি ওয়াই ইকুয়ালস এফ এক্স অপেক্ষক দ্বারা সূচিত একটি বক্র এ বি। এই বক্রের উপর অবস্থিত যে কোনো একটি পয়েন্ট পি এবং পি পয়েন্ট বাদে অপর যে কোনো একটি পয়েন্ট পি ড্যাশ। এই পি বিন্দু স্থানাঙ্ক ধরে নিই এক্স ওয়াই এবং পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। পি ড্যাশ এবং পি সংযোগ করলে আমরা একটি জ্যা পাচ্ছি, অর্থাৎ পি পি ড্যাশ বিন্দুগামী সরল রেখা আসলে এ বি বক্রের একটি ছেদক। পি ড্যাশ বিন্দুটি পি এর যত কাছাকাছি হয় সেটা ডান দিক থেকে অথবা বাম দিক থেকে, অর্থাৎ সেক্ষেত্রে জ্যায়ের দৈর্ঘ্যটা তত কমে যায়। এখন এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ ধরে পি পয়েন্ট থেকে লম্ব টানলাম এক্স অক্ষের উপর এবং পি ড্যাশ পয়েন্ট থেকে লম্ব টানলাম এক্স অক্ষের উপর এবং পি বিন্দু থেকে লম্ব টানলাম পি ড্যাশ এন এর উপর। একইভাবে পি পি ড্যাশ এই রেখাটি যদি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে এটিও থিটা কোণ করে আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা ট্যান থিটার মান পাচ্ছি লম্ব বাই ভূমি, অর্থাৎ পি ড্যাশ আর বাই পি আর। পি ড্যাশ আর আসলে কোটির অন্তর করতে গেলে এখানে আমরা পাচ্ছি ওয়াই প্লাস ওয়াই ড্যাশ ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, অর্থাৎ ডেল ওয়াই বাই পি আর আসলে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, তাহলে এক্স কেটে যাচ্ছে মানে ডেল ডেল এক্স, অর্থাৎ ট্যান থিটার মান ডেল ওয়াই বাই ডেল এক্স।
এখন পি ড্যাশ এই পয়েন্টটা যতই পি এর কাছাকাছি আসে, যখন পি ড্যাশ পয়েন্টটা পি এর কাছে চলে আসে, অর্থাৎ একটা দুটো পয়েন্ট আসলে একটি পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ জ্যাটি তখন আসলে পি বিন্দুতে স্পর্শক হয়ে যায়। ধরি সেই স্পর্শক পি টি স্পর্শক সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণ করে থাকে, অর্থাৎ স্পর্শকটির প্রবণতা সাই। যখন ডেল এক্স টেন্স টু জিরো, অর্থাৎ পি পি ড্যাশ এই পয়েন্টের মধ্যে ভুজের পার্থক্য জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো মানে আসলে দুটি পয়েন্ট একই ধরে নিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থিটা টেন্স টু সাই, অর্থাৎ পি পি ড্যাশ এই সরলরেখাটির এক্স অক্ষের দিকে যে কোণে নত, সেক্ষেত্রে আমরা স্পর্শকটিও সেই একই কোণে নত ধরে নিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল লিমিট, তাহলে ডেল এক্স টেন্স টু জিরো যখন আসলে থিটা টেন্স টু সাই, অর্থাৎ থিটা টেন্স টু সাই, আমরা ডিওয়াই বাই অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স জেনেছি টেন থিটা, টেন থিটা। তাহলে দেখো লিমিট থিটা টেন্স টু সাই হলে টেন থিটা আসলে টেন সাই, অর্থাৎ আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স আসলে কি এফ ড্যাশ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়ালস এফ এক্স এই অপেক্ষকের অন্তর্কলজ। তাহলে অপেক্ষকটির অন্তর্কলজ এক্ষেত্রে দেখলাম কার সমান, টেন সাই, অর্থাৎ ওই পি পয়েন্টে অন্তর্কলজ আসলে পি পয়েন্টে যে স্পর্শক আছে তার প্রবণতার সমান, অর্থাৎ স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণে নত হলে তার ট্যানজেন্ট টেন সাই, অর্থাৎ ধরি এক্ষেত্রে এম, তাহলে এই এম বা প্রবণতা আসলে কি দেখলাম এফ ড্যাশ এক্স এর সমান, মানে অপেক্ষকটির অন্তর্কলজের সমান। তাহলে আমরা যে কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাইছিলাম, আসলে তার প্রবণতা নির্ণয় করতে চাইছিলাম, সেই প্রবণতা নির্ণয় করতে গিয়ে দেখলাম আসলে ওই অপেক্ষকটির অন্তর্কলজে করতে হবে, অপেক্ষকের অন্তর্কলজই ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আমরা জানলাম কোনো একটি সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গিয়ে আসলে ওই স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে, যে প্রবণতা অপেক্ষকটির বা বক্রটির অন্তর্কলজের সমান ওই বিন্দুতে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস ডিডি এক্স অফ ওয়াই টু দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই সূত্রের সাহায্যে আমরা কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারব। হ্যাঁ, স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে তাকে বলা হয় স্পর্শ বিন্দু, আর স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। আমরা আগেই জেনেছি যেহেতু স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব, সুতরাং তাদের প্রবণতার গুণফল -1, অর্থাৎ স্পর্শকের প্রবণতা যদি হয় m1, সেক্ষেত্রে অভিলম্বের প্রবণতা যদি হয় m2, তাহলে m1 m2 ইকুয়ালস -1, অর্থাৎ m2 ইকুয়ালস -1/m1। অর্থাৎ স্পর্শকের প্রবণতা যদি হয় ডিডি এক্স অফ ওয়াই টু দ্য পয়েন্ট x1 y1, সেক্ষেত্রে
অভিলম্বের প্রবণতা হবে মাইনাস অফ এই সংখ্যাটির অনন্য, অর্থাৎ ডিডি ওয়াই অফ এক্স টু দ্য পয়েন্ট x1 y1, অর্থাৎ ওই একই পয়েন্টে স্পর্শকের প্রবণতা যা হবে অভিলম্বের প্রবণতা হবে মাইনাস সেই সংখ্যাটির অনন্যক। এইভাবে আমরা প্রবণতা পেয়ে যাব, অর্থাৎ কোনো একটি অপেক্ষক বা কোনো একটি বক্র, সেটা বৃত্ত হতে পারে, সেটা উপবৃত্ত হতে পারে, সেটা অধিবৃত্ত হতে পারে, সেটা পরাবৃত্ত হতে পারে, বা অন্য কোনো বক্র হতে পারে, যে কোনো ধরনের বক্রের কোনো একটা বিন্দুতে স্পর্শক বা অভিলম্ব এর সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে ওই বক্রটির ওই বিন্দুতে অন্তর্কলজের মান নির্ণয় করে নেব, কারণ ওই বিন্দুতে অন্তর্কলজের মান আসলে স্পর্শকের প্রবণতার মান। তাহলে যখনই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে তখন আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস ডিডি এক্স অফ ওয়াই, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই অপেক্ষকটির ডেরিভেটিভ টু দ্য পয়েন্ট x1 y1, অর্থাৎ x1 y1 পয়েন্টে ইন্টু এক্স মাইনাস x1, এই সূত্রে ব্যবহার করব। আর যখনই অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে তখন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস মাইনাস অফ, অর্থাৎ এক্ষেত্রে ডিডি ওয়াই অফ এক্স টু দ্য পয়েন্ট x1 y1 হোল ইন্টু এক্স মাইনাস x1, এই সূত্রের ব্যবহার করব। প্রথম সমস্যাটি লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x, এটা অধিবৃত্তের সমীকরণ আমরা জানি। অধিবৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত? হ্যাঁ, আমরা প্রবণতা যদি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে সমীকরণ নির্ণয় করা সম্ভব। তাই প্রথমের সমস্যাটি আমি শুধুমাত্র প্রবণতা নির্ণয় করতে বলছি। প্রবণতা কীভাবে নির্ণয় করব? তাহলে আমরা জানি কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে স্পর্শকের প্রবণতা আসলে ওই বিন্দুতে ওই বক্রটির অন্তর্কলজের সমান। তাহলে প্রথমে এই সমীকরণ থেকে আমরা অন্তর্কলজ মান বের করে নেব, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x, এই সমীকরণের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে নেব। তাহলে এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অন্তর্কলন করে পাই ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ 2y হবে। 2y কেন হবে? আমরা জানি এক্স টু দি পাওয়ার n এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভের সূত্র n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, সেই হিসাবে 2y হয়েছে, ইন্টু যেহেতু এক্সের সাপেক্ষে করছি তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 4x এর 4 হবে, এক্সের জন্য 1 হবে, কারণ আমরা জানি সি ইন্টু এফ এক্স এর ডেরিভেটিভের সূত্র এক্সের সাপেক্ষে সি ধ্রুবক, আসলে এফ এক্সের ডেরিভেটিভ অর্থাৎ এফ ড্যাশ এক্স। একইভাবে 4 এখানে ধ্রুবক, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 অর্থাৎ 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 4/2y ইকুয়ালস 2/y। আমাদের কোন পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে? 1, 2 পয়েন্টে। অতএব ডিডি এক্স অফ ওয়াই টু দ্য পয়েন্ট 1, 2 ইকুয়ালস 2 এখানে ওয়াইয়ের মান তাহলে আমরা 2 বসাবো, কারণ পয়েন্টটি 1, 2, অর্থাৎ কোটি এখানে 2 ইকুয়াল 1। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x অধিবৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা 1। একই প্রশ্ন, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা না চেয়ে যদি অভিলম্বের প্রবণতা চাওয়া হতো সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা জানি m1 m2, অর্থাৎ স্পর্শকের প্রবণতা এবং অভিলম্বের প্রবণতার গুণফল হয় -1, অর্থাৎ m2 এক্ষেত্রে -1/m1, অর্থাৎ -1/1, অর্থাৎ -1 হতো। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস
4 ইন্টু এক্স মাইনাস 1 বক্ররেখার উপর অবস্থিত 5, 4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমে প্রবণতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই বক্ররেখার 5, 4 বিন্দুতে অন্তর্কলজের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে আমরা যে অন্তর্কলজ পাবো তা নির্ণয় করব। 2y ddx অফ y ইকুয়ালস, তাহলে 4 এক্ষেত্রে ধ্রুবক, x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, আসলে 4 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ddx অফ y ইকুয়ালস 4 বাই টুয়াইস y, অর্থাৎ 2 বাই y। একইভাবে আমরা ddx অফ y টু দ্য পয়েন্ট, এক্ষেত্রে আমরা 5, 4 এই পয়েন্টে নির্ণয় করব, ইকুয়ালস 2 বাই y এর মান তাহলে 4, অর্থাৎ 1/2। 1/2 প্রবণতা হতো যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতাম, কিন্তু আমরা নির্ণয় করছি অভিলম্ব, অর্থাৎ স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। যাই হোক, স্পর্শকের উপর যেহেতু লম্ব, সুতরাং তার প্রবণতা হবে -2/1। হ্যাঁ, অতএব 5, 4 বিন্দুতে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স মাইনাস 1 বক্রের উপর অভিলম্বের সমীকরণ ইকুয়ালস, আমরা একইভাবে প্রথমে y মাইনাস y1 লিখব। y1 অর্থাৎ এই পয়েন্টটির কোটি 4 ইকুয়ালস মাইনাস অফ তাহলে এটার উল্টোটা, অর্থাৎ ddx অফ y না করে আমরা dy অফ x করব, এবং পয়েন্ট কিন্তু সেই 5, 4 ইন্টু এক্স মাইনাস x1, অর্থাৎ এক্ষেত্রে 5, অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস অফ, এর উল্টোটা করলে আসলে 2, -2 ইন্টু এক্স মাইনাস 5 implies that y minus 4 equals minus twice x plus 10, implies that -2x বাম পক্ষে এলে 2x হবে, 2x plus y equals 14। দেখো, এটি একটি সরলরেখার সমীকরণ। স্পর্শক আসলে তো একটি সরল রেখা, অভিলম্ব সেটিও তো আসলে সরল রেখা। তাহলে আমরা 5, 4 বিন্দুতে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স মাইনাস 1 বক্রের উপর অভিলম্বের সমীকরণ পেলাম 2x প্লাস y ইকুয়ালস 14। এটা নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি করলাম, বক্রটির 5, 4 বিন্দুতে প্রবণতা নির্ণয় করেছি। যেহেতু এক্ষেত্রে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, তাই আমরা মাইনাস অফ সেই প্রবণতার অনন্য করেছি। 3 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস 0। আমরা দেখতেই পাচ্ছি এটি একটি বৃত্তের সমীকরণ। বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমরা কোনো একটি বক্রের উপর কোনো একটি বিন্দুতে স্পর্শক অভিলম্ব নির্ণয় করি। তাহলে এখানে প্রথমে বিন্দুটি নির্ণয় করে নিতে হবে। বিন্দুটি কিভাবে নির্ণয় করব? বলা আছে বিন্দুটি বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী, অর্থাৎ বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ কোটির মান এবং y অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ ভুজের মান সমান। অর্থাৎ আমরা ধরে নিতে পারি বিন্দুটির স্থানাঙ্ক h, মনে করি প্রদত্ত বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুটির স্থানাঙ্ক h। তাহলে বিন্দুটি যেহেতু এই বৃত্তের উপর আছে, সুতরাং এই বিন্দুটি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। অতএব
এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস 6x অর্থাৎ 6h মাইনাস 2y অর্থাৎ 2h প্লাস 6 ইকুয়ালস 0। এখান থেকে আমরা পাচ্ছি 2h স্কোয়ার মাইনাস 8h প্লাস 6 ইকুয়ালস 0। 2 দিয়ে ভাগ করলে এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 3 ইকুয়ালস 0। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে ফেলি, অর্থাৎ এইচ স্কোয়ার মাইনাস 3h মাইনাস h প্লাস 3 ইকুয়ালস 0। সুতরাং এখান থেকে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, h মাইনাস 1 একটা, h মাইনাস 3 একটা, ইকুয়ালস 0, অর্থাৎ h এর মান 3 পাচ্ছি আর 1 পাচ্ছি। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 3 3 এবং 1 1, অর্থাৎ দুটি বিন্দু। তাহলে বিন্দু দ্বয় আমরা লিখতে পারি, বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, বা যেহেতু এক্ষেত্রে বিন্দুটি ধরেছি বিন্দুটির স্থানাঙ্ক 3 3 1 1, অর্থাৎ এই বক্ররেখা অর্থাৎ বৃত্ত, এই বৃত্তের উপর 3 3 বিন্দুতে এবং 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা অভিলম্ব অথবা স্পর্শক যে কোনো একটি সমীকরণ নির্ণয়ের জন্য প্রথমে বক্রটির অন্তর্কলজ করে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস 0। এই সমীকরণের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে 2x প্লাস 2y ডিডি এক্স অফ ওয়াই মাইনাস 6x এর মাইনাস 6 অর্থাৎ মাইনাস 6 ইন্টু এক্সের জন্য 1 মাইনাস 2y এর জন্য ডিডি এক্স অফ ওয়াই প্লাস 6 এর জন্য ধ্রুবক অর্থাৎ 0, ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে সরাসরি লিখে দিই 0। এখান থেকে আমরা তাহলে দেখো এখানে আছে 2x, এখানে 2y, এখানে 6, অর্থাৎ জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করে দিই এবং ধ্রুবকটাকে ওদিকে নিয়ে যাই, অর্থাৎ 2y ডিডি এক্স অফ ওয়াই মাইনাস 2 ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস লিখি 6 মাইনাস 2x। এখানে আমরা উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করলে প্রথমে পাচ্ছি y dy dx মাইনাস dy dx ইকুয়ালস 3 মাইনাস x। তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়ালস 3 মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে আমরা ডিডি এক্স অফ ওয়াই সমান পাচ্ছি 3 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস 1। প্রয়োজনে এখানেই আমরা এর অনন্যকটা বের করে নিতে পারি, কারণ আমরা জানি অভিলম্বের সমীকরণের ক্ষেত্রে ঠিক এর অনন্যকটা লাগে, অর্থাৎ আমরা যেহেতু এক্সের সাপেক্ষে অবকলন করেছি সরাসরি ওয়াইয়ের সাপেক্ষেও করা যেত, যেহেতু এক্সের সাপেক্ষে করেছি তাহলে এর উল্টোটা করে ফেলি, অর্থাৎ ডিডি ওয়াই অফ এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস 1 বাই 3 মাইনাস এক্স। তাহলে এই অপেক্ষক এই যে বক্রটি আছে এই বক্রটির 3 3 এবং 1 1 এই দুটি পয়েন্টে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। 1 1 বিন্দুতে এক্ষেত্রে আমরা পুরো বৃত্তের সমীকরণটা লিখতে পারি বা সরাসরি বৃত্তের লিখি, প্রদত্ত বৃত্তের বা বৃত্তের অভিলম্বের সমীকরণ ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়াই 1, অর্থাৎ ওয়াই 1 এখানে 1 ওয়াই মাইনাস ওয়াই 1 ইকুয়ালস মাইনাসও ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এটা শুধু করলে হবে না, আমরা জানি ডিডি এক্স অফ ওয়াই এর অনন্যক এবং মাইনাস করতে হবে, কারণ প্রবণতার গুণফল স্পর্শক এবং অভিলম্বের প্রবণতার গুণফল -1, তাই মাইনাস ডিডি ওয়াই অফ এক্স টু দ্য পয়েন্ট 1 1, কারণ এখানে x1 y1 বলতে 1 1 ইন্টু এক্স মাইনাস x1 তাহলে 1, অর্থাৎ y মাইনাস 1 ইকুয়ালস মাইনাস ডিডি ওয়াই অফ এক্স, আসলে এই মানটা
অর্থাৎ আমরা পাচ্ছি y মাইনাস ওয়ান y এর মানটা এখানে কত? y এর মান যেহেতু 1, সুতরাং 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। আসলে 1 মাইনাস 1 0, অর্থাৎ এটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে পাচ্ছি y মাইনাস 1 ইকুয়ালস 0 বা y সমান 1 লিখতে পারি। তাহলে 1 1 বিন্দুতে ওই বৃত্তের অভিলম্বের সমীকরণ y মাইনাস 1 ইকুয়ালস 0। এরপরে 3 3 বিন্দুতে ওই বৃত্তের বা প্রদত্ত বৃত্তের অভিলম্বের সমীকরণ ইকুয়ালস একইভাবে আমরা লিখব y মাইনাস y1 অর্থাৎ এক্ষেত্রে 3 ইকুয়ালস মাইনাস অফ dx dy 0.33 টু দ্য 0.33 ইন্টু x মাইনাস x1 এক্ষেত্রে 3, অর্থাৎ y মাইনাস 3 ইকুয়ালস মাইনাস dx dy আসলে কত? y মাইনাস 1, অর্থাৎ এক্ষেত্রে 3 মাইনাস 1 বাই 3 মাইনাস x অর্থাৎ 3 মাইনাস 3 ইন্টু x মাইনাস 3। এখানে দেখো 3 মাইনাস 3 অর্থাৎ 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ যায় না, অসংজ্ঞাত। হ্যাঁ, আসলে এক্ষেত্রে প্রবণতার মান অসংজ্ঞাত, আর আসলে থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ সমীকরণটি এক্ষেত্রে x মাইনাস 3 ইকুয়ালস 0, অর্থাৎ x সমান 3। x সমান 3 মানে কি? অর্থাৎ আসলে অভিলম্বটি এক্ষেত্রে y অক্ষের সমান্তরাল, x সমান 3। তাহলে আমরা পাচ্ছি 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y ইকুয়ালস টু 1 বা y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এবং 3 3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ x মাইনাস 3 ইকুয়ালস 0 বা x ইকুয়ালস টু 3। তাহলে প্রদত্ত এই বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করেছি আমরা এমন একটি বিন্দুতে যে বিন্দুটি বৃত্তের উপরে আছে এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী। এই শর্তকে কাজে লাগিয়ে প্রথমে আমরা বিন্দুটি নির্ণয় করে নিয়েছি H1 বিন্দু ধরে। সেক্ষেত্রে আমরা পেয়েছি 3 3 বিন্দু 1 1 বিন্দু, এবং 3 3 1 1 উভয় বিন্দুতে তাহলে আমরা অভিলম্ব নির্ণয় করতে পেরেছি। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করো। দেখাও যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3 বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্য ধ্রুবক। অর্থাৎ স্পর্শক যদি কোনো একটি সরলরেখা, যে সরলরেখাটি x অক্ষকে হয়তোবা a0 বিন্দুতে, y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই রকম অবস্থায় আমরা আসলে কি করি? x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এইরকম আকার সাজিয়ে নিই। অর্থাৎ কোনো একটি সরল রেখার ছেদিতাংশ আকার যদি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস 1 হয়, সেক্ষেত্রে আমরা জানি ওই সরলরেখাটি x অক্ষকে ছেদ করে a0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0b বিন্দুতে। সেখান থেকে আমরা এই ছেদিতাংশ দৈর্ঘ্য পেয়ে যাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটা a এটা b হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই অংশটা অর্থাৎ অতিভুজ হবে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমাদের দেখাতে হবে ওই ছেদিতাংশের দৈর্ঘ্য এক্ষেত্রে ধ্রুবক। তাহলে একইভাবে প্রথমে আমরা x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস a টু দি পাওয়ার 2/3 এটা ধরি 1 নম্বর সমীকরণ। অর্থাৎ এই 1 নম্বর বক্রের যে কোনো বিন্দুতে স্থানাঙ্ক, যে কোনো বিন্দু স্থানাঙ্ক x1 y1 নিয়ে প্রথমে আমরা এই বক্রটির অন্তর্কলজ নির্ণয় করে নিই। অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি, তাহলে প্রথমেরটা হবে 2/3 x টু দি পাওয়ার, তাহলে 2/3 থেকে 1 বিয়োগ অর্থাৎ মাইনাস 1/3 প্লাস একইভাবে 2/3 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু y এর ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, অর্থাৎ dy dx ইকুয়ালস এটা ধ্রুবক, সুতরাং তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ddx অফ y ইকুয়ালস, অর্থাৎ এটা ডান পক্ষে গেলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস
ডিডি এক্স অফ ওয়াই মাইনাস 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই 2/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3, 2/3 কেটে দিলাম, অর্থাৎ মাইনাস এই সূচকটাকে যদি প্লাস করতে চাই আসলে ওয়াই উপরে উঠে যাবে, ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। অর্থাৎ আমরা স্পর্শকের প্রবণতাটা নির্ণয় করে নিলাম। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? অতএব x1 y1 বিন্দুতে 1 নম্বর বক্রের স্পর্শকের সমীকরণ, তাহলে y মাইনাস y1 ইকুয়ালস, এক্ষেত্রে m এর মান মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স মাইনাস x1। এক্ষেত্রে আমরা এটাকে ওয়াইকে ওয়াইয়ের তলায় নিয়ে আসি, অর্থাৎ ওয়াই মাইনাস y1 বাই ওয়াই টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস মাইনাস এক্স মাইনাস x1 বাই এক্স টু দি পাওয়ার 1/3 লিখি, বা এটা পৃথক করে দিই, অর্থাৎ ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়াই যেহেতু আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা নির্ণয় করছি, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই টু দ্য পয়েন্ট হবে x1 y1, অর্থাৎ এটা হবে y1 আর এটা হবে x1। অর্থাৎ সেক্ষেত্রে আমরা y1টাকে এখানে এনেছি আর x1টা এখানে, অর্থাৎ y বাই y1 টু দি পাওয়ার 1/3 মাইনাস, তাহলে y1 বাই y1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল x বাই x1 টু দি পাওয়ার 1/3 মাইনাস আনছে প্লাস x1 বাই x1 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ তাহলে y বাই y1 টু দি পাওয়ার 1/3 মাইনাস এই সূচকটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস 1/3 অর্থাৎ 2/3, তাহলে y1 টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস x বাই x1 টু দি পাওয়ার 1/3 প্লাস একইভাবে এটা হবে x1 টু দি পাওয়ার 2/3 অর্থাৎ 1 মাইনাস 1/3 অর্থাৎ 2/3। আমরা এখানে মাইনাস লিখেছিলাম, সুতরাং এটা মাইনাস হবে। তাহলে এই অংশটাকে যদি বামে নিয়ে যাই, অর্থাৎ x বাই x1 টু দি পাওয়ার 1/3 এটা বামে আছে, প্লাস y বাই y1 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস, ডান পক্ষে আছে x1 টু দি পাওয়ার 2/3, বাম পক্ষের এটা ডান পক্ষে গেলে প্লাস y1 টু দি পাওয়ার 2/3, বা x বাই x1 টু দি পাওয়ার 1/3 প্লাস y বাই y1 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস, দেখো বক্রের সমীকরণ দেওয়া ছিল x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3, ওই বক্রের উপর x1 y1 বিন্দুটি আছে, সুতরাং x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3 হবে a টু দি পাওয়ার 2/3, তাহলে এটা সমান লিখি a টু দি পাওয়ার 2/3। যেহেতু x1 y1 বিন্দুটি ওই বক্রের উপর আছে, এটি আসলে একটি সরলরেখা সমীকরণ, কিন্তু এই সমীকরণকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস 1 এই ফর্মে সাজাবো, অর্থাৎ ছেদিতাংশ আকারে সাজাবো। তাহলে এখানে 1 করতে হবে, তাই উভয় পক্ষকে a টু দি পাওয়ার 2/3 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ x বাই আসলে এটা হবে a টু দি পাওয়ার 2/3 x1 টু দি পাওয়ার 1/3
প্লাস ওয়াই বাই এ টু দি পাওয়ার 2 এর 3 ওয়াই টু দি পাওয়ার 1 এর 3 সমান 1। তাহলে এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি এক্স অক্ষের ছেদিতাংশ এ টু দি পাওয়ার 2 এর 3 এক্স ওয়ান টু দি পাওয়ার 1 এর 3 এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ এ টু দি পাওয়ার 2 এর 3 ওয়াই টু দি পাওয়ার 1 এর 3। অতএব স্পর্শকটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদিতাংশের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট অফ এখানে হবে এ টু দি পাওয়ার 2 এর 3 এক্স ওয়ান টু দি পাওয়ার 1 এর 3 তার স্কোয়ার প্লাস বি বলতে এখানে এ টু দি পাওয়ার 2 এর 3 ওয়াই টু দি পাওয়ার 1 এর 3 তার স্কোয়ার, যেহেতু দৈর্ঘ্য সুতরাং এত একক হবে, ইকুয়ালস স্কোয়ার রুট অফ, তাহলে এটা আমরা স্কোয়ার করে নেব, এটাও স্কোয়ার করে নেব, অর্থাৎ এ টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু 2 অর্থাৎ 4 এর 3 এ টু দি পাওয়ার 4 এর 3, তাহলে উভয় পদ দিয়ে কমন যাবে, এ টু দি পাওয়ার 4 এর 3 কমন নিলে এক্স ওয়ান টু দি পাওয়ার 1 এর 3 ইন্টু 2 মানে 2 এর 3 প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার একইভাবে 2 এর 3 এত একক, ইকুয়ালস স্কোয়ার রুট অফ এ টু দি পাওয়ার 4 এর 3 ইন্টু দেখো এক্স ওয়ান টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার 2 এর 3, আমরা জানি এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 সমান এ টু দি পাওয়ার 2 এর 3, এটা বক্রের সমীকরণ, সেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি আছে, সুতরাং এটাও হবে এ টু দি পাওয়ার 2 এর 3, আবার বসালাম এ টু দি পাওয়ার 2 এর 3 এত একক সমান এ স্কোয়ার রুট অফ, তাহলে এ টু দি পাওয়ার 4 এর 3 যোগ 2 এর 3 অর্থাৎ 6 এর 3 মানে 2 স্কোয়ার রুট অফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ, যেহেতু দৈর্ঘ্য এখানে পরম মানটা নেব অর্থাৎ মড এ সমান ধ্রুবক। অতএব এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 ইকুয়ালস এ টু দি পাওয়ার 2 এর 3 বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্য ধ্রুবক প্রমাণিত। তাহলে প্রথমে আমরা বক্রটির এক্সের সাপেক্ষে অর্থাৎ সমীকরণটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করেছি, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই পেয়ে গেছি। এক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 এর 3 বাই এক্স টু দি পাওয়ার 1 এর 3, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই প্রবণতা অর্থাৎ এই অন্তর্কলজোট টু দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই ওয়াই ওয়ান টু দি পাওয়ার 1 এর 3 এক্স ওয়ান টু দি পাওয়ার 1 এর 3 লিখেছি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখান থেকে আমরা আসলে এইরূপ একটা সম্পর্ক পেয়েছি বা এইরূপ একটা সমীকরণ পেয়েছি, যে সমীকরণটা আসলে একটি সরল রেখার সমীকরণ এবং ছেদিতাংশ আকার, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 এই ফর্মে আছে, যেখানে এক্স অক্ষের ছেদিতাংশ এইটা আর ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা, অর্থাৎ সেখান থেকে আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ এই অংশটার বর্গ প্লাস স্কোয়ার রুট অফ এই অংশটার বর্গ, অর্থাৎ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে ব্যবহার করে সেখান থেকে এ পেয়েছি, এ ধ্রুবক। সুতরাং এই বক্রটির যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্য ধ্রুবক প্রমাণিত। আশা করি তোমরা স্পর্শক এবং অভিলম্ব কোনো বক্রের কোনো বিন্দুতে কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।